সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো বিগত বেশ কিছুদিন আমি আমার ব্যক্তিগত কিছু অসুবিধার কারণে তোমাদের রসায়ন লাইভ ক্লাসগুলো গ্রহণ করতে পারিনি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো বর্তমানে আশা করছি যে আমি আমার সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পেরেছি এবং আমি আবার পূর্বের ন্যায় তোমাদের যে ফেসবুক লাইভ ক্লাসগুলো যেভাবে নিয়ে যাচ্ছিলাম ঠিক সেভাবে আবার তোমাদের ক্লাসগুলো আমি নিতে পারবো এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং বর্তমানে আগামী আজকে শনিবার, আগামী সোমবার দিন থেকে আবার দেশে লকডাউন জারি করেছে সরকার। তো এই লকডাউনের মধ্যে থেকেও তোমাদের পড়াশোনা যাতে তোমরা সুন্দরভাবে কন্টিনিউ করতে পারো, সেই লক্ষ্যে তোমাদের যে রসায়ন ক্লাসগুলো আমি নিয়ে যাচ্ছি লাইভ, সেই লাইভ ক্লাসগুলো যাতে সুন্দরভাবে নিতে পারি এবং যাতে তোমরা এখান থেকে উপকৃত হতে পারো, সেই প্রত্যাশাটাই আমি করি। এবং তোমরা তোমাদের কোনো সুবিধা অসুবিধা থাকলে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মাধ্যমে যোগাযোগ করতে পারো এবং যে কোনো সমস্যা তোমরা সেই গ্রুপে পোস্ট করতে পারো। তো আরেকটি বিষয় বলি তোমাদের, ইতিপূর্বে আমি তোমাদের যে ক্লাস নিচ্ছিলাম মোটামুটি রবি, মঙ্গল এবং বৃহস্পতি, অর্থাৎ এই 3 দিন সপ্তাহে ক্লাস নেওয়া হচ্ছিল। তো গত কিছুদিন থেকে এই সময়টা সংশোধন করে, অর্থাৎ দিনটা সংশোধন করে সময়টা একই রয়েছে। তো শনি, সোম এবং বুধ এই 3 দিন ক্লাস হবে তোমাদের রাত্রি 8:30 থেকে। এবং এই 3 দিনের যে লাইভ ক্লাসগুলো সবগুলো আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক গ্রুপ, সব জায়গা থেকে একযোগে লাইভ হবে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আমাদের টপিকস অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি এবং Sn1 এবং Sn2 বিক্রিয়া কি, তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যদি একটু যারা লাইভে রয়েছে, তোমরা যদি আমাকে একটু জানাতে যে তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা আমার হোয়াইট বোর্ডটা, তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে বেশ সুবিধা হতো। তো একটা বিষয় তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন যে বিক্রিয়া, প্রথমে আমাদেরকে মূলত জানতে হবে যে এই প্রতিস্থাপন বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কি। খুব সহজভাবে আমরা যদি বলি যে আমরা মোটামুটি 19-এই জেনে এসেছি যে রাসায়নিক বিক্রিয়া সাধারণত বেশ কয়েক রকমের হয়ে থাকে। এর মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, হ্যাঁ। তো এই ধরনের যে বিক্রিয়াগুলো রয়েছে, তো এই ধরনের বিক্রিয়াগুলোর মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া একটি। তো সাধারণভাবে যদি বলা হয় যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আসলে সেই ধরনের বিক্রিয়া যে বিক্রিয়ায় কোনো পরমাণু, মূলক বা গ্রুপ অন্য একটি মূলক বা পরমাণু বা গ্রুপকে প্রতিস্থাপিত করে অন্য একটি যৌগ উৎপন্ন হওয়া, এটি একেবারে যদি সাদামাটাভাবে বলা হয় তাহলে এইভাবে। আর যদি আমরা বইয়ের ভাষায় বলি তাহলে বলা হবে যে বিক্রিয়ায় কোনো জৈব অণুতে উপস্থিত কোনো পরমাণু বা গ্রুপ অপর কোনো পরমাণু বা গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপিত হয় তাহলে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। যেমন এই যে আক্রমণকারী যে বিকারক, এখন সেটা নিউক্লিওফাইল হতে পারে, ইলেকট্রোফাইল হতে পারে, হ্যাঁ। এই আক্রমণকারী বিকারকের উপর নির্ভর করে সাধারণত প্রতিস্থাপন যে বিক্রিয়াগুলো রয়েছে, এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলোকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়। তো শ্রেণী বিভাগটা আমরা একটু পরে আসছি। তো আমরা প্রথমেই জানলাম যে অ্যাকচুয়ালি প্রতিস্থাপন বিক্রিয়াটা কি। তো এই প্রতিস্থাপন বিক্রিয়াটা কি সেটি জানার পরে আমাদেরকে এখন জানতে হবে একেবারে বেসিক কিছু জিনিস, যেটা হচ্ছে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল। তো তোমরা অনেকেই জানো, অর্থাৎ আমি বলতে পারি তোমরা প্রায় সকলেই জানো যে আসলে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইলটা কি। তো নিউক্লিওফাইলটা হচ্ছে, আমি যদি একটু বোর্ডে লিখি, নিউক্লিওফাইল একেবারে খুব সহজভাবে এবং সংক্ষেপে যদি বলা হয় তাহলে নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী। নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী।
তো এখন একটা জিনিস তোমাদেরকে এখানে চিন্তা ভাবনা করতে হবে যে নিউক্লিয়াস আকর্ষী কোণগুলো। তো নিউক্লিয়াস আকর্ষী কোণগুলো সেগুলো জানার জন্য আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি যে নিউক্লিয়াসের চার্জ কি, নিউক্লিয়াসের চার্জ কি। যেমন ধরো নিউক্লিয়াস আমাদের যদি একটা পরমাণু হয় এটা, তাহলে তার মধ্যে কি থাকে, প্রোটন থাকে, তাই না, এবং কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। তো সাধারণত আমরা দেখতে পাই যে নিউক্লিয়াসের চার্জটা কি, ধনাত্মক চার্জ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের চার্জটা হচ্ছে আমাদের ধনাত্মক চার্জ, এবং এই যে নিউক্লিয়াস আকর্ষী মানে এই ধনাত্মক চার্জকে আকর্ষণ করবে যেগুলো, সেগুলোই হবে আমাদের নিউক্লিয়াস আকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল। তাহলে এই ধনাত্মক যে চার্জটা রয়েছে, এই ধনাত্মক চার্জটাকে আকর্ষণ করবে কোনগুলো, ধনাত্মক চার্জটাকে আকর্ষণ করবে ঋণাত্মক চার্জের মূলকগুলো, তাই না। তাহলে আমরা বলতে পারি এই যে নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষী যে বিকারক, এই বিকারক হচ্ছে আমাদের অবশ্যই ঋণাত্মক চার্জ যুক্ত বিকারক, তাই না, ঋণাত্মক চার্জ যুক্ত বিকারক। আর যেমন আচ্ছা এক্সাম্পল আমরা যেমন দেখি, যেমন আমরা আচ্ছা একটা খুব সিম্পল একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে আমাদের সায়ানাইড গ্রুপ, আচ্ছা তারপরে রয়েছে আমাদের OH মাইনাস, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। এখন আমরা যদি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে ইলেকট্রোফাইল। ঠিক একই রকম ভাবে আমরা দেখো ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রনকে আকর্ষণ করবে যে সকল বিকারক, সেই সকল বিকারককে বলা হবে ইলেকট্রোফাইল বা ইলেকট্রনাকর্ষী বিকারক অথবা ইলেকট্রন আকর্ষী বিকারক, যে যেভাবে বলতে পছন্দ করো। তাহলে ঠিক একইভাবে নিউক্লিওফাইল হচ্ছে আমাদের ঋণাত্মক চার্জ যুক্ত মূলক এবং ইলেকট্রোফাইলটা হচ্ছে আমাদের ধনাত্মক চার্জ যুক্ত মূলক। কিভাবে সেটি হচ্ছে দেখো, তাহলে ইলেকট্রনকে আকর্ষণ করবে, ইলেকট্রনটা কি, ইলেকট্রন হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ। তো এই নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে কে, পজিটিভ চার্জ। তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে এই ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী যে বিকারকগুলো, সেগুলো সবগুলো কি আমাদের পজিটিভ চার্জের মূলক, তাই না। এটা একেবারে আমাদের বেসিক আলোচনা, যেটি ছিল আমাদের নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষী বিকারক এবং ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। তো এখন আমরা এই যে প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়া, সেটি এখন কত প্রকার এবং কি কি সেটি নিয়ে আমরা আলোচনা করব। দেখো আমরা এই যে আক্রমণকারী বিকারকের উপর ভিত্তি করে সাধারণত নিউক্লিওফাইল বা ইলেকট্রোফাইল এগুলোর উপর ভিত্তি করে আমরা এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলোকে মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া,